একটি শবনম ফারিয়া মিল থেকে একটি ট্রাক ভর্তি তেল নিয়ে যাচ্ছিল ময়মনসিংহের উদ্দেশ্যে। সেখানে প্রায় 20 লক্ষ টাকার তেল ছিল। 7 থেকে 8 জন ডাকাত দল তাদের হাইস গাড়ি দিয়ে ওই ট্রাকটাকে গতিরোধ করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতে ডাকাতি হওয়া ঢামভর্তি তেলের ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ধারালো অস্ত্রসহ 2 ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা সেকান্দার, 2500 উপজেলার রণচন্দ্র শীল। মঙ্গলবার বিকেলে বনিয়াদি এলাকায় এলাইট মেলোস সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, তারাবো এলাকায় স্বপ্ন ওয়েল ইন্ডাস্ট্রিজ থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়ার উদ্দেশ্যে নেওয়া 60 গ্রাম তেলবাহী ট্রাকটি ডাকাতির চেষ্টা চলাকালে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত একটি হাইস গাড়ি, দেশীয় অস্ত্র, খেলনা, ওয়াকি টকি, তেলের ড্রাম জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে। সেক্ষেত্রে তারা গতকাল তারাবো পৌরসভা থেকে একটি শবনম ফারিয়া মিল থেকে একটি ট্রাক ভর্তি তেল নিয়ে যাচ্ছিল ময়মনসিংহের উদ্দেশ্যে। সেখানে প্রায় 20 লক্ষ টাকার তেল ছিল, 60 ড্রাম সয়াবিন তেল ছিল। সেই সয়াবিন তেলের গাড়ি নিয়ে যখন তারা তারাবো পৌরসভা ক্রস করে মুরাপাড়া বানিয়াদি উপস্থিত হয়, তখন একটি হাইস গাড়িতে 7 থেকে 8 জন ডাকাত দল তাদের হাইস গাড়ি দিয়ে ওই ট্রাকটাকে গতিরোধ করে তাদের ড্রাইভারকে গাড়ি থেকে পুলিশের পরিচয় দেয় যে তারা পুলিশের লোক। পুলিশের পরিচয় দিয়ে তাদেরকে গাড়ির কাগজপত্র আছে কিনা চেক করার জন্য বললে, তখন তারা ড্রাইভারের কাছে কাগজ নিয়ে ড্রাইভারকে তাদের হাইস গাড়িতে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে তাকে যখন রওনা করে, এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের রূপগঞ্জ থানার একটি চৌকস টিম এসআই নাজিমুদ্দিনের নেতৃত্বে তাদের পিছনে যেতে থাকে। পিছনে ধাওয়া করার ফলে তারা বানিয়াদি পৌঁছলে তারা তাদের ওই মাইক্রোবাসটাকে আটক করতে সক্ষম হয়। এই আটককালে তাদের মধ্যে থেকে 2 জন ডাকাতকে গ্রেপ্তার করে। একজনের বাড়ি কিশোরগঞ্জ আর একজনের বাড়ি 2500। দৈনিক আজকের বাংলা .net